এইচএস 2025 ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে একদমই রাইটিং লাস্ট মিনিট সাজেশান ধরতে পারো, এগুলোর মধ্যেই আসবেই, এটা একেবারে মাথায় রাখো। আমি যে রিপোর্টগুলো আর যে লেটারগুলো বলছি, রিপোর্ট 11টা এবং লেটারও এইরকম 10টা বা 11টা আমি বলছি, এর মধ্যেই তোমরা কিন্তু রাইটিং পাবে, এটা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। ভালো করে শোনো, আমি যেটা যেরকম ইম্পর্টেন্ট সেই অনুযায়ী আমি একটু বলছি। প্রথমে রিপোর্ট রাইটিংগুলো যেগুলো আমি বলছি মন দিয়ে দেখো। প্রথম যেটা সবচেয়ে কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ হয়েছিল, সেটা নিয়ে কিন্তু রিপোর্ট রাইটিং, এটা কিন্তু এবছরের জন্যে একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট, ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজেশান। এরপরে যেটা আমি কিন্তু লিখিয়েছি ইতিমধ্যে সম্ভবত, সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এই দুটো একসঙ্গেই লেখা যাবে, আমি লিখিয়েছি সুদ্ধা। তোমরা যদি না দেখেছো কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি কিন্তু ওটা আমি দিয়ে দিতে পারবো। এরপরে আসছে ক্লিনলিনেস প্রোগ্রাম, তৃতীয় ক্লিনলিনেস প্রোগ্রাম, তোমার স্কুল কম্পাউন্ড ক্লিনলিনেস প্রোগ্রাম। অনেক সময় যে স্বচ্ছ ভারত অভিযান এভাবেও কিন্তু দিতে পারে, সেটা কিন্তু ভালো করে দেখবে। এটা 3 নম্বর হলো। এবারে 4 নম্বর যেটা ভেরি কমন, খুব সহজভাবে লেখা যায়, সেটা হচ্ছে ব্লাড ডোনেশান ক্যাম্প। একই রকমভাবে লিখতে পারবে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প বা হেলথ চেক আপ ক্যাম্প। এই জন্য এটা একটা দাগেই আমি রাখছি 4 নম্বর, তাহলে এগুলো করলে একসঙ্গেই একই রকমভাবে লেখা যাবে। 5 নম্বর ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প বা ম্যালেরিয়া অ্যাওয়ারনেস ক্যাম্প। তোমাদের এলাকায় বা তোমাদের একটা ক্লাব ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে অর্গানাইজ করেছিল, সেটা নিয়ে লেখা। এটা ক্লাব দিয়েও পড়তে পারে, স্কুল দিয়েও পড়তে পারে। ডিবেট আর কুইজ কম্পিটিশান একই রকম লেখা যাবে। ডিবেট কম্পিটিশান হয়েছিল তোমাদের স্কুলে বা কুইজ কম্পিটিশান হয়েছিল, সেটা নিয়ে একটা ম্যাগাজিনের জন্য রিপোর্ট রাইটিং। এডুকেশনাল ট্যুর বা এক্সকারশান, অর্থাৎ ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ তোমাদের স্কুল করেছিল, সেটা নিয়ে একটা রিপোর্ট ম্যাগাজিনের জন্যে। সায়েন্স এক্সিবিশান, বিজ্ঞান প্রদর্শনী, এটা নিয়ে পড়তে পারে। টিচার্স ডে সেলিব্রেশান বা একই রকমভাবেই লেখা যাবে, একজন শিক্ষক অবসর নিয়েছেন, সেটা অর্থাৎ টিচার্স ফেলিসিটেশন নিয়ে। এরপরে 10 নম্বর যেটা আসছে, সেটা হচ্ছে তোমাদের স্কুল বা অনেক সময় ক্লাবের দিয়েও পড়ে যে কেরিয়ার কাউন্সিলিং হয়েছিল। কেরিয়ার কাউন্সিলিং এটা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে রাখবে। আমি চেষ্টা করব পরীক্ষার আগে একটু ছোট করে বা ভালো সহজভাবে লিখিয়ে দেওয়ার। এবং সবশেষে সেভ লাইফ ক্যাম্পেইন তোমাদের স্কুলে হয়েছিল, সেটা নিয়ে একটা রিপোর্ট। এগুলো আগেও আমি যে ফুল সাজেশান দিয়েছিলাম সেখানে ছিল। মোটামুটি এইগুলো পরীক্ষার আগে অবশ্যই ভালো করে রেডি রাখো, এগুলোর মধ্যে আশা করি পেয়ে যাবে। রিপোর্ট হয়তো এর মধ্যেই পেয়ে যাবে, যদি না পাও তার জন্য আমাদেরকে কিছু লেটার করে রাখতে হবে। রিপোর্ট আশা করি এর মধ্যেই আসবে। আমি আবারও বলছি, যদি না রিপোর্ট পাও তা সেজন্যে কিছু লেটার তোমরা অবশ্যই, গুরুত্বপূর্ণ লেটার কিছু দেখে যাবে। অবশ্যই তোমাদের এবারে এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট। এডিটোরিয়াল লেটারের মধ্যে সবচেয়ে বেশি যেটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি তোমাদের এলাকায় বেড়ে উঠেছে, সেটা নিয়ে একটা হচ্ছে তোমার এডিটরকে চিঠি লেখা। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, শর্টেজ অফ ব্লাড শর্টেজ হয়েছে লোকাল ব্লাড ব্যাঙ্কে, এবং এর জন্যে তোমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে হবে। এর জন্য এডিটরকে একটা চিঠি লেখা, মানে পারমিশন চেয়ে বা এডিটোরিয়ালের মাধ্যমে গভর্নমেন্টের কাছে পারমিশন চেয়ে এরকম একটা চিঠি লেখা। এটা কিন্তু আবারও বলছি, এটা ধরো লোকাল কোনো পুলিশ স্টেশনকেও চিঠি লিখতে, এটা কিন্তু পড়তে পারে, বা কোনো বিডিওকেও পড়তে পারে, লোকাল প্রধানকেও পড়তে পারে, যে তার কাছ থেকে একটা পারমিশন চাওয়া। এরপরে সাইবার ক্রাইম নিয়ে এডিটরকে একটা চিঠি লেখা। প্লাস্টিক ব্যাগ ভেরি গুরুত্বপূর্ণ, একদম ভেরি ইম্পর্টেন্ট। প্লাস্টিক ব্যাগের যে ব্যাড ইফেক্টটা, সেটা নিয়ে। এছাড়াও এরপরে যেটা বলছি সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমি প্লাস্টিক ব্যাগের ব্যাড ইফেক্ট নিয়ে কিন্তু আমি ইতিমধ্যে লিখিয়েছি এডিটোরিয়াল লেটার। সহজ করে আমি লেখানোর যত সম্ভব একটু চেষ্টা করি। এরপরে যেটা ইম্পর্টেন্ট, সেটা ব্যাড ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া।
খুব খুব ইম্পর্টেন্ট, বা একই রকমই লেখা যায় এর মতো, যে মিস ইউজ অফ মোবাইল ফোন, প্রায় একই রকম লেখা যায়। ব্যাড ইফেক্ট অফ সোশ্যাল মিডিয়া আমি এই কিছুদিন আগে আমি কিন্তু দিয়েছি। পোর কন্ডিশন অফ স্ট্রিট লাইট আর রোডস অ্যান্ড স্ট্রিট লাইট, পোর কন্ডিশন অফ রোডস, লোকাল রোডস অ্যান্ড স্ট্রিট লাইটস নিয়ে এডিটরকে চিঠি লেখা। এছাড়া পোর কন্ডিশন অফ হেলথ সেন্টার, ইওর লোকাল হেলথ সেন্টার, বা অনেক সময় লোকাল লাইব্রেরি দিয়ে দেয়, যে পোর কন্ডিশন অফ লোকাল লাইব্রেরি, দুটো আলাদা অবশ্যই। হাই প্রাইসেস অফ এসেন্সিয়াল গুডস, প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি, খুব ইম্পর্টেন্ট, সবসময় এটা মাথায় রাখবে। এছাড়া আনহেলদি ফুড সার্ভ হচ্ছে তোমার স্কুলের চারপাশে অ্যারাউন্ডে, আনহেলদি ফুড, ফাস্ট ফুড প্রচুর পরিমাণে বিক্রি করা হচ্ছে, সেটা নিয়ে এডিটরকে, তার আনহেলদি ফুডের যে ব্যাড ইফেক্ট নিয়ে এডিটরকে চিঠি লেখা। পোর সাপ্লাই অফ ওয়াটার বা ইনসাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার নিয়ে এডিটরকে চিঠি লেখা। এগুলো এডিটোরিয়াল লেটার। পুলিশ স্টেশনকে আমি দুটো বলবো, লস অফ মোবাইল ফোন, লস অফ মাধ্যমিক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। আর ব্যাংক ম্যানেজারকে এডুকেশনাল লোন নিয়ে, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোটামুটি এই লেটার আর এই রিপোর্টগুলো তোমরা যদি দেখে রাখো, আমি বলছি রিপোর্টগুলোই কিন্তু ওর মধ্যেই 10টা 11টার মধ্যেই কিন্তু পাওয়ার খুব খুব চান্স, 99% চান্স রয়েছে। এই তাছাড়া যদি না পাই, তাহলে কিন্তু আমাদেরকে কিছু লেটার প্রোটেকশানের জন্য করে যেতে হবে, তার মধ্যে কিন্তু এইগুলো আমি বললাম। ভালো করে যদি এগুলো যদি করে যাও, তাহলে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে, তাহলে কিন্তু কোনো রাইটিং নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি খুব শীঘ্রই একেবারে গ্রামার সাজেশানের ভিডিও নিয়ে আসছি, সেগুলো যদি ভালো করে দেখে যাও, গ্রামার নিয়েও কোনো সমস্যা থাকবে না। এবং ফাইনাল টেক্সটের আমি কিন্তু টেস্ট পেপারের কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমি তোমাদেরকে মোটামুটি একটা গুরুত্বপূর্ণ সাজেশান আমি টেস্ট পেপার, দুটো টেস্ট পেপার কম্পেয়ার করে দিয়েছিলাম। তবুও শেষ মুহূর্তে আর একটা সাজেশান আনবো, সেগুলো দেখে গেলে তোমাদের উপকারে অবশ্যই লাগবে। বাই।